حیات مجھے نقطہ سلمان خوشاہنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ چیتے کا جگر چاہیے شاہی کا تجسس چیتے کا جگر چاہیے شاہی کا تجسس جی ساقت ہے بے روشنی دانش فرہنگ جی ساقت ہے بے روشنی دانش فرہنگ کر بلبل طاؤس کی تقلید سے توبہ کر بلبل طاؤس کی تقلید سے توبہ بلبل فقط آواز ہے تو فقط رنگ بلبل فقط آواز ہے تو فقط رنگ ألم نشرح لك صدرك নবী হে আমি আল্লাহ ঈমান জ্ঞান ধৈর্য দিয়ে আপনার বুকটাকে প্রশস্ত করে দিলাম আপনার বুকটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান হে বান্দা তোমার ভিতরে ঈমান নাই তো তোমার কোনো দাম নাই বলে তোমার ভিতরে ঈমান আছে তো তোমার দাম অনেক অনেক বেশি ঈমান নাই তোমার কোনো দাম নাই ঈমান আছে তো তোমার দাম আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমি আল্লাহ ইসলাম নামক নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম এই দুনিয়ার জমিনের মধ্যে 10,000-এর উপরে ধর্ম রয়েছে কোনো ধর্ম এই কথা স্পষ্টভাবে ঘোষণা করতে পারবে না এই দুনিয়াতে 10,000 ধর্ম কোনো ধর্ম এই কথা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে পারবে না ক্লিয়ার করে দিতে পারবে না যে আমাদের ধর্মটা স্বয়ং সম্পূর্ণ বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম নামক নিয়ামতকে আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিলাম তোমার যা কিছু প্রয়োজন কোরআন খোলো কোরআনের মধ্যে তুমি খুঁজে পাইবা সমস্ত কিছুর সমাধান তোমাকে ইসলাম দিয়েছে বলে হে বান্দা তুমি রাজনীতি করবা কিভাবে তুমি রাজনীতি করবা কোরআন খোলো কোরআনের মধ্যে সব বিস্তারিত বর্ণনা করা আছে অর্থনীতি সমাজনীতি যা কিছুই বলো না কেন সব কিছুর মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ক্লিয়ার করে দিয়েছেন তুমি নামাজ আদায় করবা কিভাবে নামাজ আদায় করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত সব কিছু বলে দিয়েছেন তুমি মানুষের সঙ্গে কথা বলবা মানুষের সঙ্গে কেমন তোমার আচরণ হতে হবে আল্লাহর কোরআন খোলো আল্লাহর কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা করা আছে এই জন্য আল্লাহর হাবিব জানা দেন ঈমান তো এমন এক মহামূল্যবান দামি সম্পদের নাম ঈমানের কারণে বান্দা তোমার দাম বেড়ে যায় ঈমান আছে তুমি গুনাহ করো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেন ও পয়গম্বর যার মধ্যে ঈমান থাকবে সে তো জান্নাতে যাবে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা এই ঈমান আনয়ন করার পরে যদি সে জিনা করে যদি সে চুরি করে তথাপিও কি সে জান্নাতে যাবে আল্লাহর পয়গম্বর বলেন হ্যাঁ তথাপিও সে জান্নাতের মধ্যে যাবে তার যতটুকু শাস্তি আছে শাস্তিগুলোকে পাওয়ার পর একদিন না একদিন সে জান্নাতের মধ্যে যাবে এ বান্দারে ঈমান নাই তো তোমার কোনো দাম নাই ঈমান আছে তো তোমার দাম আছে আল্লাহ পয়গম্বরকে জানায় দেন নবী হে আলম নশরাহ লাকা সাদরাক আমি আল্লাহ আপনার বুকটাকে ঈমান জ্ঞান দ্বারা হিম্মত দ্বারা আমি আল্লাহ আপনার বুককে প্রশস্ত করে দিয়েছি ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক
নবীদের কিন্তু কোনো গুনাহ হয় না। আল্লাহ পাক জানায় দেন ওয়াদা'না আনকা উযরাক, আমি আল্লাহ আপনার পিঠ থেকে বিশাল বড় বোঝাকে নামায় দিলাম। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝার কারণে আপনার পিঠ নুয়ে গিয়েছিল, আমি আল্লাহ আপনার পিঠ থেকে বিশাল বড় বোঝাকে সরাইয়া দিলাম, যে বোঝার কারণে আপনার পিঠ নুয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে জানায় দেন ওয়ারফা'না লাকা যিকরাক, নবী হে আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছি। নবী হে আপনার এত নাম, আপনার এত দাম, আপনার এত মর্যাদা, যেখানে আমি আল্লাহর নাম সেখানেই কিন্তু আপনার নাম। গোটা কোরআনুল কারীমের 30 পারা, গোটা 30 পারা কোরআনুল কারীম খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। এই 30 পারা কোরআনের মধ্যে আপনি যখন কোরআন পড়বেন, যখন কোনো নবীকে ডাকার প্রয়োজন পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইদ্রিস, এরকম ভাবে নাম উল্লেখ করে 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 আল্লাহ ডাক দিয়েছেন। কিন্তু গোটা 30 পারা কোরআন আল্লাহর পয়গম্বরের উপরে নাজিল হয়েছে। আল্লাহ পাক ইয়া হরফে নিদা সংযুক্ত করে পয়গম্বরকে একটা ডাক দেয় না, বরং যেখানের মধ্যেই ডাকার প্রয়োজন পড়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক যেখানেই ডাকার প্রয়োজন পড়েছে তো সম্মান সুযোগ শব্দ দিয়ে আল্লাহ পাক ডেকেছেন, স্বয়ং পয়গম্বরকে ডাক দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সঙ্গে আল্লাহর নামকেও যুক্ত করে দিলেন। যেখানে পয়গম্বরের নাম সেখানে কিন্তু আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। হে বান্দারে তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পয়গম্বরের মাকাম মর্যাদাকে আল্লাহ পাক কিভাবে বাড়ায় দিলেন, বরং যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাকার প্রয়োজন পড়েছে আল্লাহ পাক সম্মান সুযোগ শব্দ দ্বারা ডাক দিয়েছেন। নামাজের মধ্যে আপনি যখন নামাজ আদায় করবেন আবার সেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ রেখেছেন। পয়গম্বর আপনার এত মাকাম, আপনার এত মর্যাদা, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনার নাম। নামাজের মধ্যেও আমি আল্লাহ আপনার উপরে দুরূদকে আমি উম্মতের জন্য আমি আল্লাহ পাক আপনাকেই যেন বলেন না যায়, সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে দুরূদ দিয়ে দিলাম। হে বান্দারে দুরূদের এত দাম, এত মর্যাদা, বলে বান্দারে একবার তুমি যদি দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়েছ, একটা তোমার গুনাহ থেকে একটা গুনাহ মাফ হয়ে গিয়েছে। তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করেছেন, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে গেল। এ বান্দারে দুরূদের এত দাম, এত মর্যাদা, বলে বান্দা তুমি বসে আছো তো পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা তুমি শুয়ে আছো পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছো তো পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, জীবনে যত বড় সমস্যার সম্মুখীন হবেন, জীবনে যত বড় সমস্যার সম্মুখীন হবেন তো আপনি জবান দ্বারা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তা আপনার সমস্ত সমস্যা সমাধান করে দিবে। অভাবের মধ্যে আসো তো পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর অভাবকে মোচন করে দিব। বান্দারে যখন তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছ, আমার নবীর উপরে তুমি দুরূদ পড়েছ, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম, তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ সওয়াব নিবিবদ্ধ করে দিলাম। বান্দারে আমি আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে গেল। দুরূদের আমলটা করবেন সব সময়। দুরূদ এমন একটি পাওয়ারফুল আমলের নাম, আপনি যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, আপনি যখন দুরূদ পড়বেন সমস্ত সমস্যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। দুরূদ অভাবে পড়ে গিয়েছেন, কারো কাছে বলতে পারেন না, আপনি দুরূদের আমল করেন। দুরূদে ইব্রাহিম যদি আপনি পড়তে না পারেন, সংক্ষেপে আপনি পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার অভাব মোচন করে দিবেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন, আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। কি চান আপনি বলেন? আমাদের কাছে প্রায় সময় অনেকে বলেন, আমাদের কাছে প্রায় সময় অনেকে বলেন যে হুজুর অনেক ঋণ হয়ে গিয়েছে, আমি অনেক লজ্জিত। আল্লাহর কসম করে বলি, আপনি যদি এই দুরূদের উপরে ইয়াকিন বিশ্বাস রাখেন, আপনি যদি দুরূদের উপরে ইয়াকিন বিশ্বাস রেখে নবীর উপরে হাদিয়া পাঠান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঋণের যত বড় সমস্যা থাকুক না কেন, ঋণের আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করবেন। যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, আমরা তো পরীক্ষা দিই, অনেকে এসএসসি এইচএসসি সময় আমরা পরীক্ষা দিই, যে কোনো পরীক্ষার সম্মুখীন আপনি হন না কেন, আপনি দুরূদের আমল চালু করেন, দুরূদ পড়তে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন। বুঝতে পেরেছেন? এই জন্য দুরূদের আমল করা। দুরূদ এত পাওয়ারফুল এই দুরূদ, বেশি বেশি দুরূদ পড়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, নবী হে আমি আল্লাহ আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিলাম। বলে কিভাবে বাড়ায় দিলাম? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই ডাক দিয়ে বলে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদকে কিভাবে ধ্বংস করা যায়, মুহাম্মাদের মিশনকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে আমরা মুহাম্মাদের এই মিশনকে ধ্বংস করতে পারি তোমরা বর্ণনা করো। সকলে মিলে গোল টেবিলের মধ্যে বসে পড়লো। হজের মৌসুমে তো সবাই মুহাম্মাদের কাছে আসবে, মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়, কি করা যায়? একটা পদ্ধতি বের করো, একটা পদ্ধতি বের করো কিভাবে মুহাম্মদ থেকে জনগণকে দূরে সরানো যায়, কিভাবে মুহাম্মদ থেকে সবাইকে দূরে সরানো যায়, মুহাম্মাদের মিশনকে বন্ধ করে দেওয়া যায়। একজন দাঁড়ায় গেল, বলে মক্কার গলিতে গলিতে হজ করার জন্য তো বিভিন্ন মানুষজন আসবে, অনেক কাফেলা আসবে, যে কোনো মূল্যে হোক মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ থেকে তাদেরকে বিরত রাখতে হবে, মুহাম্মদ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। তাহলে কি করা যায়? একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলতে লাগলো আমরা যদি বলি মুহাম্মদ পাগল তাহলে সবাই দূরে সরে যাবে। আরেকজন দাঁড়ায় গেল, বলল না না, বরং মুহাম্মাদের চেহারা আকৃতি দেখলে তো পাগল মনে হয় না, বরং এই কথা বললে জনগণ তো আমাদেরকেই পাগল বলবে। তাহলে কি বলা যায়? বলে মুহাম্মদকে জাদুকর বলবো। বলবে না না, তারাই বলতে লাগলো না, জাদুকর বলেও কোনো লাভ হবে না, কবি সম্বোধন করব। বলে না না, মুহাম্মদকে যদি কবি সম্বোধন করো, মুহাম্মাদের চেয়ে আরবের মধ্যে আরো বড় বড় কবি রয়েছে, তাদের সামনে গিয়ে যখন দাঁড়াবে না তার কাছে হেরে যাবে, মুহাম্মদকে কবি আখ্যায়িত করেও লাভ হবে না। এবার তাদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কি করা যায়? হজের মৌসুম চলতেছে, মুহাম্মদকে তো সবার কাছ থেকে দূরে রাখতে হবে, দিনকে ধ্বংস করে দিতে হবে, ইসলামকে ধ্বংস করে দিতে হবে, যে কোনো মূল্যে হোক মুহাম্মাদের কাছে কাউকে যাওয়া যাবে না, মুহাম্মদকে কারো কাছে যেতে দেওয়া হবে না, মুহাম্মাদের কাছে যেন কেউ আসতে না পারে। পদ্ধতি বের করো।
এবার দাঁড়ায় বলতে লাগলো, হজের মৌসুম চলতেছে, মুহাম্মাদের কাছে যেন কেউ না আসে, মুহাম্মাদের মিশনকে ধ্বংস করতে হবে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে হবে। এই ভেবে চিন্তা করতে লাগলো। মক্কার গলিতে গলিতে চতুর্পার্শ্ব থেকে বিভিন্ন কাফেলা আসবে, আমরা লোক নিয়োজিত করে দিব, মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ এমন জাদু করে, মুহাম্মাদের কাছে যদি কেউ যায়, জাদু করে সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়, স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন করে দেয়। মুহাম্মদ নবীর কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। এই কথাগুলো মক্কার গলিতে গলিতে লোক নিয়োজিত করে দিল। আবু জাহেল, উতবা, সাইবা মিলে প্রত্যেকটা গুলির মধ্যে দাঁড়ায় রইল। মক্কার গলিতে গলিতে দাঁড়ায় গেল, যে কোনো মূল্যে হোক মুহাম্মাদের কাছে যেতে দেওয়া হবে না। মক্কার গলিতে গলিতে মানুষ যখন আসা শুরু হয়ে গেল, চতুর্পার্শ্বে তাদের লোক নিয়োজিত হয়ে গেল, বলে মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ জাদু করে করে তোমাদেরকে শেষ করে দিবে, স্বামী স্ত্রীর বন্ধন শেষ করে দিবে, তোমাদেরকে জাদু করে করে তোমাদের জীবনকে শেষ করে দিবে, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। কিন্তু মানুষের একটা স্বভাব হলো, মানুষকে আপনি যে কাজে বাধা প্রদান করবেন ওই কাজের মধ্যেই মানুষ সবচেয়ে বেশি ঝুঁকে পড়ে। এবার মানুষজন, কাফেলার মানুষজন বলতে লাগলো, মুহাম্মদ কি এমন জাদু করে, তাকে তো একটু দেখার দরকার, মুহাম্মদ কি এমন জাদু করে, সে নাকি পাগল, পাগলের চুল কেমন হয়, পাগল কি কাজ করে, পাগল কিরকম সার্কাস দেখায়, এগুলো তো আমাদের দেখতে হবে। সকলে মিলে এবার চলে এলো পয়গম্বরের দরবারে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে, মক্কার মধ্যে বসে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। পয়গম্বরের কণ্ঠে কোরআনের আওয়াজ, এত মধুর কোরআন, এত সুন্দর তেলাওয়াত। এবার লোকজন এসে দেখে পাগলের চুল তো হয় উস্কো খুস্কো, কিন্তু মুহাম্মাদের মধ্যে তো এমন কোনো আকৃতি দেখা যায় না, এমন কোনো সূরত দেখা যায় না। মুহাম্মদকে পাগল বলেছে, মুহাম্মদ নাকি জাদুকর, কিন্তু না, মুহাম্মদ সেখানের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। পয়গম্বরের কণ্ঠে কোরআনের আওয়াজ, কিন্তু না, কোরআনের তেলাওয়াত শুনিয়া কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ তুমি নাকি পাগল, কিন্তু না না, তোমার কণ্ঠের তেলাওয়াত শুনিয়া আমরা নিজেরাই পাগল হয়ে গেলাম। मुहम्मद अरबी है व नबी रस्ते पे शोआ, मुहम्मद अरबी है व नबी रस्ते पे शोआ, आलम हुआ उसके पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, जल्दी से अब उठे सुनो हजरत के नसीहत। আরবের কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মাদের কাছে যদি যাও মুহাম্মদ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, স্বামী স্ত্রীর সংসারকে শেষ করে দেয়। মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল। মানুষগুলো বলে, পাগলটা কেমন হয়, পাগলে কে কি করে, একটু তো দেখার প্রয়োজন। ছুটে চলল পয়গম্বরের দরবারে। পয়গম্বরের কাছে যাওয়ার পর গিয়ে দেখে পয়গম্বরের চেহারা এত সুন্দর না, না এই লোক পাগল হতে পারে না। বরং পয়গম্বরের চেহারা দেখা মাত্র ডাক দেয়া বলে, ও পয়গম্বর আপনি নাকি পাগল? না না না, আপনার চেহারা দেখিয়া, আপনার সৌন্দর্য দেখিয়া আমরা নিজেরাই পাগল হয়ে গেলাম। আর দেরি করতে চাই না, এক্ষুনি আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেয়। আল্লাহ পাক বলেন, নবী হে, ওয়ারাফা'না লাকা যিকরা,
আমি আপনার মর্যাদা মাকামকে আকাশচুম্বী করে দিচ্ছি। তারা এত চেষ্টা করেছে কিন্তু পারে নাই। পয়গম্বরের কোরআনের এত মধুর তেলাওয়াত, যে তেলাওয়াত, যে কোরআনের তেলাওয়াত হযরতে ওমর তার জিন্দেগিকে চেঞ্জ করে দিয়েছে। যে ওমর পয়গম্বরের গর্দান আনার জন্য রওনা, প্রতিমধ্যে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলল, নাঈম কোথায় যাও? বলে তোমাদের নবীর গর্দান আনার জন্য যায়। বলেন না না, আমাদের নবীর গর্দান আনার জন্য যেতে হবে না, আমাদের নবীর গর্দান আনতে যেতে হবে না। যাও যাও, তাকায় দেখো তোমার ভগ্নিপতি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। দৌড়ে চলে গেল বোনের কাছে। বোনকে এমন ভাবে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত পরে মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো, না হয় তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিব। ভগ্নিপতিকেও মারা আরম্ভ করলো, মেয়েরে রক্তাক্ত করে দিল। বোনকে একের পর এক আঘাত। বোন নিরুপায় হয়ে এক পর্যায়ে ডাক দিয়া বলে, ভাই রে তুমি আমাকে মারো আর যা কিছুই করো না কেন, আমি জিন্দেগিতে কোনোদিন মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। ভাইরে আজ তুমি আমাকে আঘাতের উপর আঘাত, আঘাতের উপর আঘাত করতেছ। আজকে যদি আমার মা এখানের মধ্যে থাকতো, আমার বাবা এখানের মধ্যে থাকতো, তুমি আমাকে এরকমভাবে আঘাত করতে পারতে না। ও ভাই আমাকে মারো আর যা কিছুই করো না কেন, কঠিনকালেও আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে পারি না। এবার ডাক দিয়ে হযরত ওমর বলে, ঠিক আছে তুমি ত্যাগ করবে না, তবে একটু আগে তুমি কি যেন তেলাওয়াত করতেছিলা আমাকে একটু শোনাও। বোন এবার ডাক দিয়ে বললেন, ঠিক আছে এই যে কোরআনের তেলাওয়াত শোনো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তেলাওয়াত শুরু করে দিলেন। এত মধুর কোরআনের তেলাওয়াত ডাক দিয়ে বলে, ও বোন তোমার উপরে আমি এত আঘাত করেছি না, এ মধুর কোরআনের তেলাওয়াত শুনে আমার দিলটা পরিবর্তন হয়ে গেল। আমি আর বরদাস্ত করতে পারি না, মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। তরবারি নিয়া পয়গম্বরের দরবারে রওনা। ডাক দিয়ে বলে, পয়গম্বর এসেছিলাম গরম মেজাজ নিয়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করার জন্য। ও পয়গম্বর এসেছি গরম মেজাজ নিয়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু না না, যেই তরবারি দিয়া আপনাকে দুনিয়া থেকে শেষ করতে চেয়েছি, এই যে তরবারি আপনার সামনে রাখলাম, এই তরবারি দিয়ে আপনি আমাকে দুনিয়া থেকে শেষ করে দেন। পয়গম্বর আমাকে দুনিয়া থেকে শেষ করার আগে আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় ব্যক্তিত্ব হন না কেন, আপনার কোনো নাম নাই, আপনার কোনো দাম নাই। কিন্তু আপনার মধ্যে কোরআন আছে, আপনার মধ্যে কোরআনের শিক্ষা আছে, তখন আপনার দাম আছে। কোরআন নাই তো আপনার কোনো দাম নাই, তো আপনার কোনো মর্যাদা নাই। কোরআন আছে, দাম আছে, কোরআনের শিক্ষা আছে, তো আপনার দাম আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছি। এরপরে আল্লাহ জানাই দেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই কিন্তু সুখ রয়েছে, কষ্টের পরেই স্বস্তি রয়েছে। আল্লাহ পাক এরপরে জানায় দেন, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে। দুইবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথাই কিন্তু দুইবার বললেন। দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট ছাড়া আপনার কোনো নাম নাই, আপনার কোনো দাম নাই। কষ্ট করার শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে যত পয়গম্বরগণ এসেছেন, সমস্ত পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করিয়েছেন। অনেক পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
ছাগল চড়াতেন, ছাগল চড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কাজ করিয়েছেন। কি কারণে রে বান্দা? কারণ কষ্টের পরে রয়েছে স্বস্তি। আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ রয়েছে। আমাদের জীবনে আমরা হতাশ হয়ে যাই যখন কোনো পথ দেখতে পাই না। এই আয়াতগুলো আমাদের জন্য সান্ত্বনা। সূরা ইনশিরাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন পয়গম্বরের উপর। এই সূরার একটা ফজিলত হলো, যখন আপনার মন খারাপ হয়ে যায়, হতাশার কারণে সব অন্ধকার দেখেন, আপনি এমন কঠিন পরিস্থিতিতে সূরা ইনশিরাহ যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত কষ্ট, আপনার পেরেশানিকে আল্লাহ দূর করে দিবেন। আমরা হতাশ হয়ে যাই, অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ে যাই। আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই রয়েছে সুখ। জীবনে যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, এই আয়াতগুলোর প্রতি আপনি লক্ষ্য রাখবেন। আপনি পড়েন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, পড়তে থাকেন। আল্লাহ আপনার জন্য আপনার সমস্ত সমস্যা দূর করার আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিয়েছেন। এজন্য যখন বিপদে পড়ে যাব তখন সূরা ইনশিরাহ বেশি বেশি পাঠ করব। আল্লাহ সমস্ত পেরেশানি, টেনশন আল্লাহ পাক দূর করে দিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হও তখন তুমি কোনো কাজের মধ্যে রত হয়ে যাও, দোয়া করো। ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হও তখন কাজে মনোযোগী হয়ে যাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ আদায় করেছ তারপরে তোমরা জমিনের মধ্যে লেগে যাও, তখন তোমরা কাজের মধ্যে নিয়োজিত হয়ে যাও। অলসতা এটা হলো শয়তানের একটা বাসা। অলসতাকে পরিহার করে যখন আপনি কোনো কাজের মধ্যে মনোযোগী হয়ে যাবেন, এর মধ্যে বরকত থাকবে। আল্লাহ কাজের শিক্ষা দিয়ে দিলেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা অবসর হও তখন তোমরা কাজে লেগে যাও। যখন তুমি সময় পেয়েছ বান্দা, তুমি অবসর, তো তুমি ইবাদতের কাজে লেগে যাও। ইবাদতও একটা কাজ। ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা অবসর হও তখন তোমরা দোয়া করো, তখন তোমরা কোনো কাজের মধ্যে মনোযোগী হয়ে যাও। আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার রবের দিকে মন দাও, রবের দিকে মনোযোগী হও। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হও তখন তুমি কোনো কাজের মধ্যে নিয়োজিত হয়ে যাও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার রবের দিকে তুমি মনোযোগী হও, মন দাও। আল্লাহ শিক্ষা দিয়ে দিন। আমাদের জীবনে অধঃপতনের মূল একটা কারণ হলো আমরা আল্লাহর ইবাদত থেকে সবচেয়ে বেশি গাফেল। ইবাদতের মধ্যে যত নিয়োজিত থাকতে পারবেন তত আপনার উপরে রহমত নাজিল হবে। আমরা ইবাদত থেকে অনেক দূরে। কি কারণে আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, তাকায় দেখেন মানবের মতো সুন্দর আর কি আছে? বান্দা তাকায় দেখো, আমার আল্লাহ তোমার জন্য আসমান এত সুন্দর করে বানিয়েছেন, জমিন আল্লাহ তোমার জন্য বানিয়েছেন, আসমান আল্লাহ মানবের জন্য বানিয়েছেন, জমিন আল্লাহ আপনার আমার জন্য বানিয়েছেন, এই গাছগাছালি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন।
এই জমিনের মধ্যে যা কিছু আছে তাকায় দেখেন আল্লাহ পাক সব মাখলুকের জন্য দিয়েছেন। আসমানও আপনার জন্য, জমিনও আপনার আমার জন্য, গাছগাছালি আপনার আমার জন্য, পাহাড় পর্বত সব আপনার আমার জন্য। এ বান্দা, দুনিয়ার সবগুলো হলো তোমার খাদেম, আর তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। তোমার জন্যই তো এত সুন্দর আঞ্জাম করে দিলাম, এত কিছু আমি আল্লাহ তোমার জন্য দিলাম। এ বান্দারে, এই জন্য আমাদের জীবনের পর্ণার প্রতিজ্ঞা থাকবে একমাত্র দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো আমরা গোলামি করব একমাত্র আমার আল্লাহ।